আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি সরল আকারে লেখা দেখিয়েছিলাম এবার আলিফ থেকে ইয়া পর্যন্ত যেটাকে 29 হরফ বলা হয় সেই 29 হরফ লেখা আমি আপনাদের বইয়ের সামনে রেখেছি। এখন বিষয় হচ্ছে 29 হরফ লেখার সময় সৌন্দর্য হয় না, কারণ হচ্ছে আমরা লাইন ঠিক রাখতে পারি। যেমন আমাদের এই বোর্ডে লাইন সুন্দর হয়নি, কারণ এখানে লাইন কম আছে। আর 29 হরফ লেখার সময় মনে রাখতে হবে 2 লাইন অথবা 3 লাইন ফাঁকা রেখে তারপরে লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানার জন্য সর্ব ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ বা তা সা জিম হা খ দাল গাল র সা সিন শিন সা দ দ দ আলিফ লাম ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ই। এইভাবে 29 হরফ আমি সাজিয়েছি। আপনাদের মনে রাখতে হবে আলিফ উপরে থাকবে বা তা সা লাইনে থাকবে, জিম হা খ নিচের লাইনে থাকবে, মাথা থাকবে উপরে। এটার জন্য সুন্দর হচ্ছে। এবং দাল দাল উপরে থাকবে, র সা পেটের অংশ নিচে থাকবে, সিন শিন এই তার উপরে থাকবে, সব দরকার দাঁত উপরে থাকবে এবং ওয়াল উপরে থাকবে, আইন হয়ে পেট নিচে থাকবে, ফা পেট তার উপরে থাকবে। এখানে ফা আর কফ লেখা অনেক সময় ভুল করে ফেলি, দুটোটা ঠিক এভাবে লিখে তারপরে আমরা কি করতেছি নুনটা দিচ্ছি, এজন্য হচ্ছে না। তো ফা উপরে থাকবে, কফ নিচে থাকবে, কাফ উপরে থাকবে, লামের একটা অংশ পরিপূর্ণ আলিফের মতো করে থাকবে, মিমের পেট নিচে থাকবে, মিমের নেসটা নিচে থাকবে, নুন ওয়াও ওয়াও নিচে প্রথমা যেটাকে বড় হাত আমরা সেই হাত উপরে থাকবে, হামজা এক অংশ করে ইয়া একটা পরিপূর্ণ নিচে ভাবে সাজাতে হবে। এবং 2 লাইন ফাঁকা দিয়ে এখানে আমি 2 লাইন ফাঁকা দিয়েছি, প্রথমে সেকেন্ড লাইন 2 লাইন ফাঁকা দিয়ে দেখাতে পারিনি, বোর্ড ছোট সেজন্য। তো আপনারা এভাবে 2 লাইন অথবা 3 লাইন ফাঁকা দিয়ে দিতে পারেন। কারণ 29 হরফ লেখার সময় যদি আমরা ফাঁকা দিয়ে লিখি সেক্ষেত্রে দেখা যায় আমরা এরপরে যদি পাঠ করতে, তো দেখা গেছে আমি আপনাদের দেখাচ্ছি বার করে হরফ দিয়ে লিখলাম, এরপর যদি আমি এখানে দাল করে তো দেখা যায় যদি এটা লাইন লাইন হয়ে যায় তাহলে দেখবেন আপনি বাইরের দিকে এখানে চলে আসবে, আর জবরটা এখানে চলে আসবে। তো সেক্ষেত্রে বাইরের যে মতো দেখা যাবে, সেজন্য আমরা ভাবে লিখব না, আমরা 3 লাইন ফাঁকা দিয়ে তারপরে লিখবো। তাহলে দেখা যাচ্ছে আমরা সাথে সাথে আরো একটি জিনিস করবো, যেটা হচ্ছে আমরা অঙ্ক দিয়ে উচ্চারণ সহ লিখবো। একবার আমরা পরিপূর্ণভাবে সাজাবো, সেকেন্ডবারে আমরা কি করবো এইভাবে আবার সাজিয়ে তারপরে আমরা অঙ্ক দিয়ে চেষ্টা করবো। আর অঙ্ক দিয়ে লিখতে পারলে মনে হয় পরিপূর্ণ 29 হরফ করে সব। আর দোয়া করবেন সকলের জন্য এইভাবে আগে 29 হরফের পরে আমাদের মুরাক্কাব আছে, নকশা আছে, এগুলো লিখতে পারলে অঙ্ক দিয়ে জসম দিয়ে তাসদীদ দিয়ে আপনার যত কাজ আছে দিয়ে যদি আমরা লেখা শেষ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে লিখতে পারবো, পড়তে পারবো। আল্লাহ হাফেজ।